যুব দলের পক্ষ থেকে, গলি সরকারের পক্ষ থেকে শ্যামল ভাইয়ের আগমন, যুব দলের পক্ষ থেকে, ফুলবাড়িয়ার পক্ষ থেকে, ফুলবাড়িয়ার পক্ষ থেকে শ্যামল ভাইয়ের আগমন, যুব দলের পক্ষ থেকে। পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সাথে এক নির্বাচনী প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত। পত্তন ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর এলাকায় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সাথে এক নির্বাচনী প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়েছে। পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকারের নেতৃত্বে ধানের শীষ প্রতীক সাদা গেঞ্জি পরিধান করে ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর এলাকার বিএনপির যুবদলের কয়েক শতাধিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমনে পথসভায় অংশগ্রহণ করেন কয়েক শতাধিক মানুষ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি বক্তব্য রাখেন পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকার সহ আরও অনেকেই। নির্বাচনী প্রস্তুতি ও পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম শাহ, সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মানিক সরকার। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা আওয়ামী লীগের মতো ভোট ছাপিয়ে কিংবা জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আজ সেই পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে। এখন আপনারা নিজেরাই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, আপনার ভোট আপনার অধিকার। যাকে যোগ্য ও মূল্যবান মনে করেন তাকেই ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া পথসভায় বক্তব্যে মোহাম্মদ জনি সরকার বলেন, এবার নতুন প্রজন্মের ভোট ধানের শেষের পক্ষে হোক, এই স্লোগানে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমার আপনার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন আদর্শ সততাবান ব্যক্তি হিসেবে আমরা তাকে চিনি। তাই আমরা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিব আমরা একজন ভালো মানুষকে ভালোবাসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আজকে এই ফুলবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে পথসভায় আয়োজন করা হয়েছে। পত্তন ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইকে আমরা শুভেচ্ছা জানাবো এবং আমাদের ফুলবাড়িয়ায় দীর্ঘ ১৭ বছর পরে ভাই আসতেছে, এটা আমরা সবাই অনেক আনন্দিত এবং অনেক খুশি। ভাই আসবে, ভাইয়ের সাথে আমরা মত বিনিময় করবো, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আজকে আমাদের গণসংযোগে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই আমাদের পত্তন ইউনিয়নে আসতেছে, ওনাকে আমরা স্বাগত জানাবার জন্য আমাদের আজকে যুব দলের এই আয়োজন করা হয়েছে। ধন্যবাদ শামীম ওসমান ভাইকে। আজকে আমরা এখানে একটি মহান উদ্দেশ্য নিয়ে সবাই উপস্থিত হয়েছি। আমাদের তিতাস পর্ব অঞ্চলের মাটি ও মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের আগমন উপলক্ষে এবং পত্তন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুব দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ জনি সরকারের পক্ষ থেকে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্যামল ভাইকে স্বাগতম জানানোর জন্য এবং ওনার জন্য শ্রম দিয়ে জানে মালে সব কিছু দিয়ে যাতে সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনের জয় উপলক্ষে আমরা সবাই খাটাখাটনি করে ইনশাল্লাহ জয়যুক্ত করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।